এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের নতুন লক্ষ্য খামেনির ছিলে। এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। আফগানিস্তানের 7 স্থানে পাকিস্তানের হামলা, শিশুসহ বহু হতাহত। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। সিরিয়ায় ফের সক্রিয় আইএস, আল শারার সরকারকে হটানোর ডাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির কর্মকর্তারা। ইতোমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করেছেন আইআরজিসি কর্মকর্তারা। খবর দ্য জেরুজালেম পোস্টের। আরব সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবানিজ নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসির কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইসরায়েলি বা আমেরিকান হামলার আশঙ্কায় সম্প্রতি লেবাননে আসা আইআরজিসির কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তার সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে বলে সৌদি আরবের একাধিক গণমাধ্যম জানিয়েছে। নেতৃত্বের এই পরিবর্তন এমন এক সময়ে এলো যখন হিজবুল্লাহ ও ইরান উভয়পক্ষই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আসন্ন সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে গেছেন। তাদের কাজ হচ্ছে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে 14 মাসের লড়াইয়ে এই সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির মধ্যে দিয়ে সেই লড়াই শেষ হয়। সূত্রগুলো জানায়, ইরানি কর্মকর্তারা লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের সরাসরি ব্রিফিং দিচ্ছেন। তারা আরও বলেন, লেবাননের বেকা উপত্যকার একটি স্থানে আইআরজিসির কর্মকর্তারা হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। স্থানটি শুক্রবার রাতে ইসরায়েলি বোমা বর্ষণের শিকার হয়। ধারাবাহিক বিমান হামলায় অন্তত 50 জন আহত এবং 12 জন নিহত হন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েলি বাহিনী জানায়, হামলায় হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, লেবাননের বিরুদ্ধে বড় ধরনের ইসরায়েলি সামরিক অভিযান কেবল সময়ের ব্যাপার। এই প্রতিবেদন এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়েছেন। তিনি বারবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন। প্রথমে গত মাসে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানের কঠোর পদক্ষেপের কারণে তিনি হুমকি দেন। পরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও একই ধরনের হুমকি দেন। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান ইসরায়েলকেও লক্ষ্যবস্তু করবে, এমন ধারণা থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। সরকারি সম্প্রচার মাধ্যম KAN কান শনিবার সন্ধ্যায় জানায়, ইরানে হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তেল আবিব শনাক্ত করেছে। বিশেষত তাদের লকেট বাহিনীর তৎপরতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইরানে হামলা হলে হিজবুল্লাহ, আইআরজিসি, ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একযোগে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের নতুন লক্ষ্য খামেনির ছিলে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মুজতবা খামেনিকে হত্যার পরিকল্পনা সহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়াসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন। ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, পেন্টাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি রেখেছে, যার মধ্যে একটি হল ইরানের সর্বোচ্চ নেতা ও প্রভাবশালী মোল্লাতন্ত্রের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধিকরণ অব্যাহত রাখতে পারে, তবে শর্ত থাকবে যে পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা রাখা যাবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বস্ত প্রস্তাব না আসলে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। একটি শীর্ষ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ট্রাম্প কেবল এমন এক চুক্তিতে রাজি হবেন যা তিনি নিজের দেশের রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। অন্যদিকে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো এখন আলোচনার চেয়ে সামরিক সংঘাতের পথে বেশি দেখছে। ইসরায়েলি গভর্নমেন্ট ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহান্তেই হামলার আশঙ্কা শোনা যাচ্ছিল, তবে ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। ট্রাম্পের উপদেষ্টাদের মতে প্রেসিডেন্ট সব পথ খোলা রাখছেন এবং যে কোনো মুহূর্তে
মুহূর্তে হামলার নির্দেশ দিতে পারেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অবশ্য জানিয়েছেন তারা একটি লিখিত প্রস্তাব তৈরির কাজ করছেন, যা আগামী কয়েকদিনের মধ্যে পেশ করা হবে। তিনি দাবি করেছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি যে কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে তা নিশ্চিত করতে প্রযুক্তিগত পদক্ষেপ এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। তবে ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে বল এখন ইরানের কোর্টে। তেহরানের প্রস্তাব কতটা বিস্তারিত এবং তারা পারমাণবিক অস্ত্র ত্যাগে কতটা আন্তরিক তার উপরই নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ। এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনও নতি স্বীকার করেনি। ট্রাম্পের এই প্রশ্ন তিনি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, প্রেসিডেন্ট কৌতূহলী যে ইরান কেন আত্মসমর্পণ বা নতি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দিক। অন্যদিকে জেনেভায় মঙ্গলবার বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন দুই পক্ষ দিক নির্দেশনামূলক নীতিমালাতে একমত হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এক কর্মকর্তা জানান আগামী কয়েকদিনে ইরান লিখিত প্রস্তাব জমা দিতে পারে। আরাকচি জানিয়েছেন তেহরানও শিগগিরই একটি খসড়া পাল্টা প্রস্তাব উপস্থাপন করবে। আফগানিস্তানের ৭ স্থানে পাকিস্তানের হামলা, শিশুসহ বহু হতাহত। দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর আফগানিস্তানে সবচেয়ে বড় হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির বিমান হামলায় আফগানিস্তানের নাওঙ্গারহার ও পাত্তিকা প্রদেশে বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে শিশুও রয়েছেন। শনিবার রাতভর ওই হামলায় ধ্বংসস্তূপের নিচে মরদেহ চাপা পড়েছে। এতে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন। উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধারে অংশ নিয়েছেন। ইসলামাবাদ জানিয়েছে তারা সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ৭টি স্থানে হামলা চালিয়েছে। কয়েকদিন আগে পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়। সেনারা ইসলামিক স্টেটের একটি শাখা এবং তাদের সহযোগীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের এই হামলার যথাযথ এবং সুপরিকল্পিত জবাব দেওয়া হবে। ২০২১ সালে তালিবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে বিরোধ বৃদ্ধি পায়। দুই দেশের সীমান্তে সর্বশেষ বড় সংঘর্ষ হয়েছিল গত অক্টোবর মাসে। তখন প্রায় এক সপ্তাহ ধরে তীব্র গোলাগুলি ও সংঘর্ষ চলে। জাতিসংঘ মিশনের তথ্য অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি সামরিক অভিযানে অন্তত ৭০ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতির পর বেশ কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু এখনও দুই দেশের মধ্যে স্থায়ী চুক্তি হয়নি। জাতিসংঘ মিশনের তথ্য অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি সামরিক অভিযানে অন্তত ৭০ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতির পর বেশ কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু এখনও দুই দেশের মধ্যে স্থায়ী চুক্তি হয়নি। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বৈধতা দিতে একটি বিতর্কিত বিল পাশের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফিলিস্তিনি লেখক মোহাম্মদ আল কিক আল জাজিরায় প্রকাশিত এক নিবন্ধে দাবি করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার সুযোগ নিয়েই ইসরায়েল এই পদক্ষেপের দিকে এগোচ্ছে। ২০২২ সালে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার গঠনের শর্ত হিসেবে কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এই বিলের দাবি জানান। গত নভেম্বরে বিলটি প্রথম পাঠে পাশ হয়। জানুয়ারিতে এর বিধান জনসমক্ষে আসে। সেখানে বলা হয়েছে দণ্ডাদেশের ৯০ দিনের মধ্যে আপিল ছাড়াই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নিবন্ধে বলা হয় ফিলিস্তিনিদের শুধু বন্দী না বলে যুদ্ধবন্দী বলা বেশি যুক্তিযুক্ত, কারণ সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ অথবা কোনো অভিযোগ ছাড়াই তাদের বছরের পর বছর আটকে রাখা হয়। বর্তমানে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের ১/৩ প্রশাসনিক আটক অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু রয়েছেন। সামরিক